গীতাদের নাম শুনলে ছবিটা আমাদের চোখের সামনে ভেসে ওঠে তা হলো ৮০-৯০ দশকে পর্দার কুচুটে শাশুড়ি অথবা দজ্জাল ননদের প্রতিচ্ছবি। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই ধরেছেন। আজ আমি আপনাদেরকে শোনাবো গীতাদের জীবন কাহিনী। তো চলুন স্কিপ না করে শেষ পর্যন্ত শুনতে থাকুন। আর ভালো লাগলে একটা লাইক, শেয়ার ও কমেন্ট করে দেবেন। আর আমার এই নিউ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ও পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটা প্রেস করে দেবেন। আপনাদের সাথে আমি অনামিকা। তো শুনতে থাকুন। ভাঙাচোরা বাড়ির তেতলায় এক কামরার একটি ঘর, চুন খসানো দেওয়াল, আর তার থেকে উঠে এসেছে পলেস্তারা। ওপরে ওঠা সিঁড়ি রেলিংটাও ভাঙা। শেষ জীবনে এখানেই থাকতেন কিংবদন্তি অভিনেত্রী গীতা দে। কীভাবে ৮০ ছুঁই বয়সে ওঠানামা করতেন ওই ভাঙা সিঁড়ি দিয়ে, সে খোঁজ অবশ্য আজও অধরা। হয়তো অদম্য জেদ আর লড়াই করার যে ক্ষমতা আজীবন বয়ে বেরিয়েছেন তিনি, তার জোরেই হয়তো সবটা পেরেছেন। জীবনের উপান্তে এসেও তার একমাত্র সম্বল বলতে ছিল ওই মনের জোরটুকুই। জীবনভর টালমাটাল পরিস্থিতির শিকার গীতা দে। জন্ম উত্তর কলকাতার দর্জিপাড়ায়। ১৯৩১ সালের ৫ আগস্ট। বাবা অনাদিবন্ধু মিত্র ছিলেন পেশায় একজন ডাক্তার। যদিও বাবার সান্নিধ্য বেশিদিন পাননি গীতা দে। মাত্র ৫ বছর বয়সেই পরিস্থিতি তাকে টেনে নিয়ে গিয়েছিল আদালতের দোরগোড়ায়। মা বাবার বিবাহ বিচ্ছেদের পর মা রেণুবালার কাছেই থাকতে চেয়েছিলেন ছোট্ট গীতা। লড়াই শুরু সেই থেকেই। নিশ্চিন্ত জীবনের ঘেরাটোপ থেকে নিমেষে বেরিয়ে এলেন গীতা দে। সংসারের অভাবের জন্য কোনো দিন তিনি বড় স্কুলে ভর্তি হতে পারেননি। রোজগারের তাগিদে নামতে হয় ছোট বয়স থেকেই, তাই বেশি দূর পড়াশোনা করার সুযোগও হয়নি তার। মাত্র ৬ বছর বয়সে মায়ের হাত ধরেই প্রথম চিনতে শুরু করেন অভিনয় জগৎকে। নাটকের দলে নাম লেখালেন গীতা দে। প্রবোধ গুহর মঞ্চে তখন মহড়া চলছে বিখ্যাত কালিন্দী নাটকের। সেই নাটকেই গান গাওয়ার সুযোগ হয় ছোট্ট গীতার। মাসিক আয় ৫ টাকা। শুধু গান গাওয়াই নয়, তার পাশাপাশি অভিনয় করতেও শুরু করলেন ওই বয়সেই। এর আগেই অবশ্য বাবা অনাদিবন্ধু মিত্রের নজরে আসে মেয়ের গান ও অভিনয়ে প্রবল ঝোঁক। প্রতিবেশী গায়িকা রাধারানী দেবীর কাছে তালিম নেওয়ার ব্যবস্থা করে দেন তিনি। তার কাছেই গীতা দে প্রথম জীবনের নাচ গান এবং অভিনয় শিক্ষা। গীতা দে বলতেই যে ছবিটা চোখের সামনে ভেসে ওঠে তা হলো ৮০-৯০ দশকে পর্দার কুচুটে শাশুড়ি অথবা দজ্জাল ননদের প্রতিচ্ছবি। বাস্তব জীবনে অমন সাদামাঠা মানুষটা কি অবলীলায় যেন যথাযথ হয়ে উঠতেন প্রতিটি চরিত্রেই। মাত্র ৬ বছর বয়সে যে সফর শুরু হয়েছিল তার, তা চলছে টানা ৬ দশক। চরিত্র নিয়ে বাদবিচার করার সুযোগ তিনি পাননি। সংসারের টানাপোড়েনেই তাকে বাধ্য করেছিল নিজেকে দজ্জাল শাশুড়ির ভূমিকায় ফুটিয়ে তুলতে। অভিনয় দক্ষতা যে তার মর্মে মর্মে প্রথিত ছিল তা বোঝা যায় বাস্তব গীতা দে এবং চরিত্রের গীতা দে, এই দুই ছবির তফাৎ দেখেই। ভানু বন্দ্যোপাধ্যায় তার আত্মজীবনীতে লিখেছেন, গীতা দে ভীষণ শক্তিশালী অভিনেত্রী ও ভালো গানও জানে। ওর অভিনয় জীবন শুরু হয় শ্রীরঙ্গমে খুব ছোটবেলায়। তারপরে শিশির ভাদুড়ির কাছে ওর নাট্য শিক্ষা ও একই সঙ্গে নাটকে অভিনয়। সিনেমাতেও ক্যারেক্টার অ্যাক্ট্রেস হিসেবে দুর্দান্ত অভিনয় করেছে। তার মধ্যে উল্লেখযোগ্য ডাইনি। পর্দার ডাইনি চরিত্রটি যেন গীতা দে ছাড়া সত্যিই অসম্ভব ছিল। কি অনবদ্য অভিনয় আর কি অসাধারণ তার বাচনভঙ্গি। নায়িকা হিসেবেও এটি গীতাদের কেরিয়ারে উল্লেখযোগ্য মাইল ফলক। এককালে একা দুর্বল মেয়েদের সম্পত্তি আত্মসাৎ করার উদ্দেশ্যে ডাইনি অপবাদ দেওয়া হতো প্রত্যন্ত নানা গ্রামে। সেই রকম একটি কেন্দ্রীয় চরিত্রে দুর্দান্ত অভিনয় করেছিলেন তিনি। জীবন বারবার খাদের ধারে ঠেলে দিয়েছিল গীতা দেকে। ঘুরে দাঁড়িয়ে খানিকটা পথ চলেছেন, খানিকটা লড়াইও করেছেন। আবার নতুন বিপদ ধেয়ে এসেছে তার জীবনে। আজীবন উপেক্ষিতা গীতা দে। মাত্র ১৫ বছর বয়সে বিয়ে হয় গীতা দেবীর। সম্ভ্রান্ত পরিবার, তবে তো সুখের সময় অভিনেত্রীর। কিন্তু না, জীবন চাকা বড়ই নিষ্ঠুর। হঠাৎই
এই সময় মাকে হারালেন গীতা দে। ছোট ছোট ভাই বোনেদের দায়িত্ব এসে পড়ল তার কাঁধে। এদিকে তিনি তখন সদ্য বিবাহিতা। এমনিতেই বৌমা অভিনয় করে জেনে শাশুড়ির পছন্দ ছিল না। তার উপর আবার বাড়তি ভাই বোনের দায়িত্ব। মেনে নিল না শ্বশুরবাড়ি। প্রতারিত হলেন স্বামীর থেকেও। ছোট ছোট ভাই বোন এবং নিজের 3 সন্তানকে নিয়ে কার্যত রাস্তায় এসে দাঁড়ালেন গীতা দে। বেঁচে থাকার একমাত্র উপায় বলতে ছিল কেবল ওই অভিনয় দক্ষতাটুকু। আবার ফিরে গেলেন অভিনয়ের কাছে। আজীবন কষ্ট করেছেন গীতা দে। সংসার তাকে বিশ্রাম নেওয়ার সুযোগই দেয়নি কখনো। দায়িত্ব এড়িয়ে যেতে পারেননি বলেই হয়তো এই পরিণতি। ডাইনি, মৌচাক, সাথীহারা, পুত্রবধূ, পিতাপুত্র, হাটে বাজারে মেঘে ঢাকা তারা, বসন্ত বিলাপ, 3 কন্যা, সুবর্ণরেখা, যৌতুকগৃহ, ঝংকার, একের পর এক অনবদ্য কাজ। অথচ সঞ্চয় করতে পারেননি কিছুই। সারা জীবন ভাই বোন এবং সন্তানদের মানুষ করতেই নিজেকে সঁপে দিয়েছেন। শুধু তাই নয়, টলিপাড়াতেও তিনি পরিচিত ছিলেন গীতামা নামে। এমনটাই তিনি সবাইকে আগলে রেখেছিলেন। অথচ নিয়তি এতই নিষ্ঠুর যে শেষ বয়সে আবারও একা করে দিয়েছিল এমন মানুষটিকে। আবার নিঃসঙ্গ জীবন। শোনা যায় শেষ বয়সে শাড়ির ব্যবসাও করতে হয়েছে ডাকসাইটে অভিনেত্রীকে। গীতা দে নামটা যেন কেমন করে কালের গর্ভে তলিয়ে গেল। কিন্তু এ দায় কার? শুধুই কি তার পরিবার? বাংলা ইন্ডাস্ট্রির কি একেবারেই কোনো দায় নেই এতে? গীতাদের অভিনয় দেখে মুগ্ধ হয়ে এক বিদেশি পরিচালক বলেছিলেন, ইউরোপ বা আমেরিকায় জন্মালে অবশ্যই তিনি অস্কার পেতেন। অথচ 60 বছরের অভিনয় জীবনে তার পুরস্কারের ভাড়ার শূন্য। সবটাই কেবল নিয়তি। কেন আজও বিস্মৃতির অতলে পড়ে রইলেন অনবদ্য অভিনেত্রী? এই সহজ অঙ্কের হিসেব কিছুতেই মেলানো যায় না। তো শ্রোতা বন্ধুরা, গীতাদের এই জীবন কাহিনী শুনে আপনাদের কেমন লাগলো একটা কমেন্টস করে জানাবেন। আরও নানা ধরনের গল্প শুনতে হলে আমার চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ। থ্যাঙ্কস ফর ওয়াচিং।